থাকুন এবং দেখতে থাকুন আমরা করি এবং কি করি দেখতে পাওয়া যায় আজকের এই ভিডিওতে কিংবা ব্লগে। তো দেখতে থাকুন। দেখুন এই জায়গায় কত সুন্দর একটা রাস্তা আছে। এই রাস্তা গ্রামের পরিবেশ, দুই পাশে কিন্তু গ্রাম আর এখান থেকে একটা রাস্তা আছে। আমি আর মামা যাচ্ছি এখন, ঘুরতে যাচ্ছি, দেন ফটোশুট করবো, তারপর করে করে দেবো। সবাই কিন্তু সাপোর্ট করবেন, সাপোর্ট করলে কিন্তু আমরা আস্তে আস্তে এগোতে পারবো, আর সাপোর্ট না করলে কিন্তু আমরা এগোতে পারবো না। তো ভিডিওটি আজকে অনেক ভালো হবে, তো সবাই দেখতে থাকুন ভিডিওগুলো। তো এই যাচ্ছে আমার মামা, আমরা আজকে দুজন এক জায়গা হয়েছি। তো আমরা এক জায়গা হলেই পরে শুধু ভিডিও বানাই এবং ব্লগ বানাই। তো আজকে থেকে এই চ্যানেলে সবসময় আমাদের ব্লগ দেখতে পাবেন। কত সুন্দর পরিবেশ দেখেন, কি সুন্দর একটা রাস্তা, দুই পাশে কিন্তু জমি, এই যে দুই পাশে জমি জায়গা, আর আমাদের মাঝখান দিয়ে হচ্ছে গেট, মানে মাঝখান দিয়ে রাস্তা, সরি। আর দুই পাশে হচ্ছে এই পাশেও রাস্তা, মানে এই পাশেও ক্ষেত, এই পাশেও ক্ষেত, দুই পাশে। আমরা এখন ফটোশুট করবো, তো দেখতে থাকুন। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে দেখুন মানসি ফটোশুট করতে আসছে ওখানে। তো ওরা মনে হয় আমাদের মতন শুটিং করতে আসছে। তো চলো যাই। এই রাস্তাটা কিন্তু খুব বিখ্যাত, দেখতে পাচ্ছেন। আমরা এখানে এখন ফটোশুট করবো, তো আমরা এখানে দাঁড়াইছি। এই আমরা গিয়েছিলাম ওই জায়গা, হ্যাঁ এই যে আমরা এখানে গেছিলাম, যে দেখি কি ওই জায়গা পানি নাই, আমাদের শুট করার জন্য একটা পুকুর লাগবে, ওই পুকুর থেকে আমরা শুট করতে পারবো। তো এখানে একটা পুকুর, ওই পাশে একটা পুকুর আছে, তো আমরা ওই পুকুরে যাবো, দেন তারপর আমরা ভিডিওটা বানাবো, শুটিং করবো। ওই যে আদান দিতেছে পাশে, 1টা বেজে গেছে মনে হয়। জায়গা খুঁজে পাচ্ছি না গাইস, এত জায়গা আসলাম শুট করার জন্য শুধুমাত্র। এই যে কত সুন্দর একটা পুকুর ছিল, কিন্তু এই পুকুরে শুট করা যাবে না, এমন একটা গাছ লাগবে যে এই গাছের সাথে হেলান দিয়ে তারপর একটা শুট করা যাবে। আর এই ভিডিওতে শুধু আমার আর মামার ভিডিও আছে, আর কোনো ভিডিও নাই। হ্যাঁ আমাদের কলম কিনতে যেতে হবে, এমন একটা লিখতে হবে, তো এর জন্য আমাদের যেতে হবে গাইস। আমাদের স্ক্রিপ্ট লেখা ডান এবং আমাদের 2টা ভিডিও কমপ্লিট করা ডান। তো এখন আমরা এখান থেকে চলে যাবো, দেন অন্য একটা জায়গা থেকে আমরা ভিডিও শুট করব। তো এখানেও ভিডিও শুট করা হয়ে গেছে এবং এডিটও করা হয়ে গেছে। তো এই যে দেখুন কোড করতেছে। তো আমাদের এই ব্যাগের ভিতর কিন্তু অনেক ড্রেস আছে, কতগুলো ড্রেস, এই যে ব্লেজার নিয়ে আসছে এবং চশমা খাবো আমার পকেটে। এই যে কতগুলো ব্যাগের ভিতর নিয়ে আসছে, জামা কাপড় নিয়ে আসছে, এগুলো বদলায় কিন্তু আমরা ভিডিও শুট করব। এগুলো হচ্ছে এমনি ইমোশনাল মিউজিক ভিডিও বানাতে এসেছি আমরা, এটাই জাস্ট। তো উপভোগ করতে থাকুন আমাদের ভিডিওগুলো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। হ্যাঁ তো গাইস, আমরা এখন ওখান থেকে ওই যে পিছন থেকে এখন আমরা যাচ্ছি রাস্তায়, এবং রাস্তাটা আপনাদের ওই দেখুন, রাস্তা কত দূর আমাদের এখন হেঁটে যেতে হবে, এবং ওই দেখুন আমাদের বাইক ওখানে রাখা আছে। আর আমরা গেছিলাম ওই যে ওইখানে ভিডিওটা শুট করার জন্য। তো এমনিতেই এখন দুপুর 2টা বাজে। কি সুন্দর বিলটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে। মামা আপনি কি ব্লগে কিছু বলতে চান? হ্যাঁ, ব্লগে বলতে চাই যে সবার উদ্দেশ্যে যে এরকম ছোট ছোট জায়গায় যদি ব্লগ তৈরি করা হয়, তো অবশ্যই সেখান থেকে ভালো একটা ইনকাম করা যাবে এবং নিজেও সেলিব্রিটি হইতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি জি, কষ্ট না করলে কষ্ট করতেছি জি। হ্যাঁ, এই যে উদাহরণ আপনাদের দিয়ে দিল মামা, যেমন আমরা কষ্ট করতেছি, এক কালে আমরা একটা প্যাসিভ ইনকাম পাবো থেকে, ফেসবুক থেকে কিংবা ইউটিউব থেকে। তো কষ্ট কোনোদিন বিফলে যাবে না। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এরপর মনে হয় 3-4 জায়গা যাবো, দেন তারপর ভিডিও শুট করে তারপর। তো গাইস চলে এসেছি আমরা রাস্তায়, দেখতে পাচ্ছেন, এবং রাস্তায় দেখেন এই যে বাইক। আমরা এখন এখান থেকে বিদায় জানাচ্ছি, এখানে এখন আমরা থাকবো না। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা। তো এখনো কিন্তু ব্লগ চলবে এবং ব্লগটি দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। তো আমরা এখনো ভিডিও বানাতে। তো আমরা আর আমি আর একটু বড় হলেই প্রায় 4-5 মাস পরেই বাইক চালানো শিখবো। হ্যাঁ, বাইক চালানোর পরে বাইক নিয়ে ভিডিও বানাবো। হ্যাঁ, আমার বাইকই দিয়ে হ্যাঁ এনে
মামা আমাকে বাইক চালানো শেখাবে। তো চলুন আরো যদি সুন্দর সুন্দর জায়গা পাই ওখানে আমরা ভিডিও শুট করবো এবং আপনারাও দেখবেন, খুব মজা পাবেন। তো টাটা। তো গাইস এখন আমরা যাচ্ছি নদীর পাড়ে যাই, দেন আমরা ভিডিও শুট করব এবং মামা খুব জোরে বাইক চালাচ্ছে। এখন আমরা নদীর পাড়ে যাব, নদীর পাড়ে যেয়ে তারপর ফটো শুট করব। ফটো শুট করার পরে আমরা ভিডিও আপলোড দেব। ও এই মোড়গুলা ঘুরতে কত মজা লাগে না? সো গাইস অবশেষে চলে আসলাম আমরা নদীর পাড়ে এবং নদীর পাড়ের লুকটা দেখেন কত ইউনিক, কত সুন্দর। হ্যালো গাইস, এখন এর মতন ভিডিও শুট করব না। সো এখন বাসায় যাব, বাসায় গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে আমরা রেল স্টেশনে যাব। রেল স্টেশনে গিয়ে অনেক ফটো শুট করব এবং অনেক মজা করব। এখন আমরা বাসায় যাব, বাসায় যাওয়ার পরে গাইস বাসা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা ঘুরতে যাওয়ার জন্য রেল স্টেশনে। তো ওখানে গিয়ে আমরা ভিডিও শুট করব এবং ফটো শুট করব এবং আজান দিচ্ছে 4টার আজান। এখন 4টার আজান বাজে। এখন সবাই মিলে এখন রওনা দেবো এটার ভিতর করে, মানে আমি আর এটাই যাবো, সবাই মিলে যাবে ইজি বাইকে। এক কথা বলতে গেলে অটো। আমাদের তাবাচ্চুম কেমন আছো? ভালো আছো? খাইছো তুমি? খাইছো? তুমি কি ঘুরতে যাচ্ছ আমাকে সাথে? হ্যাঁ ঘুরতে যাচ্ছ? জোরে বলো। হয় হ্যাঁ, আমাদের সাথে তাবাসসুমও ঘুরতে যাচ্ছে। আমার এখন বাইক বের করছে, তারপরে আমরা যাবো এই বাইকে করে। তো আমরা বেরিয়ে গেছি। এখন এই সূর্যতে ছবি ভালো হবে। এখন ওয়েদারটা সেই মানে একদম পুরোপুরি হবে। হ্যাঁ অনেক সুন্দর। তো ব্লগিং সেই সুন্দর লাগছে, সেই কই আমরা ব্লগ বানাচ্ছি। তো আমরা এখন ওই ইয়ের মধ্যে সরিষা ফুলের মধ্যে যাব এবং যাই কিছু ফটো শুট করব। ওই যে দেখতে পাচ্ছেন সূর্যটা কি সুন্দর হচ্ছে, সূর্য মানে অনেক সুন্দর। গাইস এখানে এসে আমার বন্ধুরা আমি পেয়ে গেছি, দেখবেন এই দেখেন আমার বন্ধু, এটা হচ্ছে আমার বন্ধু। ছোটবেলায় একসাথে আমরা দুজন খেলছিলাম একবার। হ্যাঁ এখন ওই যে ওখান থেকে নামতেছে মামারা, দেন আমরা ওই সরিষা ফুলের মধ্যে যাব। সরিষা ফুলের মধ্যে যাই তারপর আমরা ভিডিও শুট করব। ওকে ডান। তো পিছনে সূর্য আর আমি সূর্যের মাঝখান দিয়ে হাঁটতেছি, আশেপাশে রাইফুল। ও নো, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক, এটাতে চার্জ হচ্ছে আর ভিডিও শুট হচ্ছে। আর সামনে হচ্ছে রাই মানে সরিষা ফুল ক্ষেত। গাইস আমাদের ফটো শুট করা হয়ে গেছে, এখন আমরা যাব ঘুরতে রেল স্টেশনে। চলেন, এখন আমাদের রেল স্টেশনে যাওয়ার সময় চলে এসেছে। তো এখন আমরা সোজা রেল স্টেশনে যাব। তো চলেন গাইস, দেখেন সরিষার ফল, এটা মনে হচ্ছে কি মরিচ। হ্যাঁ গাইস গাইস দেখেন সামনে কত সুন্দর সূর্য উঠছে রেল স্টেশনের উপর দিয়ে। গাইস কি সুন্দর সূর্য।
সো গাইস দেখেন নিচে এবং উপরে কত লোক। আমরা কিন্তু যাচ্ছি, এখনো রেল স্টেশনে এসে পৌঁছায়নি। সো আমরা রেল স্টেশনে গিয়ে তারপর দেখা করব এবং ক্যামেরা চালু করব। সো দেখতে থাকুন পুরো ব্লগটি কিন্তু শেষের পথে চলে আসছে। লাস্টে গিয়ে কিন্তু অনেক মজা আছে এবং দেখেন সানরাইজ উঠছে রেল স্টেশনের উপর দিয়ে। সো দেখতে থাকুন পুরো ব্লগ। এটা হচ্ছে রেল স্টেশনের ভেতরে। গাইজ এটা হচ্ছে তোমাদের স্বপ্নের নড়াইল। নড়াইল থেকে যদি কেউ দেখে থাকো ভিডিওটি, অবশ্যই কমেন্টস করবেন। সো গাইস আস্তে আস্তে এই ব্লগের শেষে চলে আসলাম। আজকে ছিল এই পর্যন্ত। কি আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, আল্লাহ।